বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে একটি বিমান। এ সময় বিমানটি এয়ারপোর্টের টহল গাড়িকে ধাক্কা দিয়ে সোজা পার্শ্ববর্তী সমুদ্রে গিয়ে পড়ে। বিমানের ধাক্কায় বিমানবন্দরের নিরাপত্তা দেয়াল ভেঙে পড়ে। বাংলাদেশ সময় রাত 11:50 এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় 4 জন ক্রু বিমানের অভ্যন্তরে থাকলেও তারা প্রাণে বেঁচে যান। তবে গাড়ির ভেতরে থাকা 2 জন কর্মী নিহত হন। হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের EK 9788 ফ্লাইটটি অবতরণের সময় এ দুর্ঘটনাটি ঘটে। হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত 2 জনের মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্যজনকে হাসপাতালে নেয়ার পর মৃত্যুবরণ করেন। নিহত 2 জনই বিমানবন্দরের নিরাপত্তা বিভাগে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। বিমানবন্দর পরিচালনা বিভাগের নির্বাহী পরিচালক স্টিভেন ইউ জানান, টহল গাড়িটি রানওয়ের বাইরে নিরাপদ দূরত্ব থেকে চলছিল। তিনি জানান, বিমানগুলো অবতরণের সময় সাধারণত ওই দিকে ঘুরে না গেলেও দুর্ঘটনাগ্রস্ত বিমানটি অস্বাভাবিকভাবে ঘুরে বিমানবন্দরের নিরাপত্তা দেয়াল ভেঙে বাইরের দিকে চলে আসে এবং টহল গাড়িটিকে সাগরের দিকে ঠেলে দেয়। এ সময় গাড়িটি পানিতে তলিয়ে যায়। জানা গেছে, অবতরণের সময় বিমানটির পক্ষ থেকে কন্ট্রোল রুমে কোনো ডিস্ট্রেস সিগন্যাল পাঠানো হয়নি। ফলে টাওয়ারে কেউ বিপদের কোনো আশঙ্কা আঁচ করতে পারেননি। দুর্ঘটনার পরপরই উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিমানের 4 জন ক্রুকে উদ্ধার করেন। তারা বিমান থেকে জরুরি স্লাইড ব্যবহার করে বেরিয়ে আসেন। পরে ডুবুরিরা সাগরের নিচে প্রায় 7 মিটার গভীরে টহল গাড়িটি খুঁজে পান। দুর্ঘটনার পর বিমানের সামনের অংশটি ভেঙে সাগরে তলিয়ে গেলেও পেছনের অংশটি আংশিকভাবে পানির উপরে ভাসছিল। ফিউজলাজে সৃষ্টি হয় বড় একটি ফাটল। এমিরেটস জানিয়েছে, বিমানটি তাদের বহরে থাকা একটি বোয়িং 747-481 কার্গো প্লেন, যা তুরস্কের অ্যাক্ট এয়ারলাইন্সের কাছ থেকে ওয়েট লিজে ভাড়া নেওয়া হয়েছিল। তারা আরও জানান, বিমানটি অবতরণের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এর ক্রুরা নিরাপদে আছেন এবং বিমানটিতে দুর্ঘটনার সময় কোনো কার্গো বোঝাই ছিল না। দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে হংকং এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অথরিটি AAIA। সংস্থাটি বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার ব্ল্যাক বক্স উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। এই দুর্ঘটনাকে গত কয়েক বছরের মধ্যে হংকং বিমানবন্দরের সবচেয়ে বড় বিপর্যয় বলে মনে করা হচ্ছে। এর আগে 1999 সালে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইট টাইফুনের সময় ক্র্যাশ করে 3 জন নিহত হয়েছিলেন। রোমান্স তালুকদার, কালবেলা।